প্রায় কিছু মানুষের মনে একটা প্রশ্ন আসে যে ভাগ্য কি সত্যিই পরিবর্তন হয়? আগে থেকে কিসমতে যা লেখা আছে সেটা কি বদলাতে পারে? এটাও কি সম্ভব? আল্লাহ তাআলা কি এমন ইশারা দেয় যেটাই আমরা বুঝতে পারি যে আমাদের তাকদীর বদলাতে চলেছে? তো মনে রেখো, আল্লাহ তাআলা যখন কোনো বান্দার কিসমত বদলাতে চায় না, তখন তিনি অবশ্যই কিছু ইশারা সেই বান্দাকে দেখায়। জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময় বদলাতে থাকে, পরিস্থিতি বদলায়, তোমার জীবনের অধ্যায়ও বদলায়, এমনকি তাকদীরও বদলে যায়, কিন্তু তুমি বুঝতে পারো না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হে আমার বান্দা, তোমার মনে যে খেয়াল আসে সেই খেয়াল সম্পর্কে আমি অবগত। আর জেনে রাখো, এই দুনিয়া ও পুরো কায়নাতে যা কিছু হয় আমার হুকুমেই হয়। যখন তোমার কিসমত বদলাতে চাইবে, তখন তুমি এই 5টি ইশারা বা নিশানি বারবার প্রকাশ পাবে। 1 নাম্বার হলো ফজরের ওয়াক্তে আজানের সাথে সাথে তোমার চোখ খুলে যাওয়া। যে ব্যক্তি সঠিক সময়ে ফজরের নামাজ আদায় করতে পারে তার জন্য ভাগ্য খুলে যায়। যে বান্দা ফজরের সালাত আদায় করে, আল্লাহ সেই বান্দাকে অনেক ভালোবাসেন। আর আল্লাহর তোমার প্রতি মহাব্বত আছে বলেই তো ফজরের ওয়াক্তে তোমার চোখ খুলে যায়। এটা তোমার ভাগ্য পরিবর্তনের একটি নিশানি। 2 নাম্বার, বিপদে ধৈর্য ধারণ করা। ইন্না লিল্লাহি মা সবেরিন। আল্লাহ বলেন, সবেরিন যারা, ধৈর্যশীল যারা, স্বয়ং আমি আল্লাহ ওই বান্দার সাথে আছি। তোমার জীবনে যতই পেরেশানি আসুক না কেন, যতই বাধা বিপত্তি আসুক না কেন, যখন তুমি সবর ও ধৈর্য ধরে আল্লাহর কাছে বারবার একই দোয়া চেয়ে যাও, তাহলে মনে রেখো, প্রকৃতপক্ষে তুমি আল্লাহ তাআলার অনেক প্রিয় বান্দা। কারণ কঠিন সময়ে সবাই ধৈর্য ধরতে পারে না, সবর করতে পারে না। তুমি করছো মানে এটা আল্লাহ তাআলার একটা ইশারা যে খুব জলদি তোমার সবরের মাধ্যমে তোমার ভাগ্য পরিবর্তন করে দেবে। 3 নাম্বার হলো, যখন দেখবে হঠাৎ করে তোমার মন পরিবর্তন হতে শুরু করেছে, দিনের প্রতি, নামাজের প্রতি তোমার মহাব্বত বেড়ে গেছে। 1 নামাজের সালাত আদায়ের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করা। হঠাৎ করে এটা ভাবা যে হয়তো সেজদা ও দোয়ার মাধ্যমে আল্লাহ আমার মনের আশাটা পূরণ করে দেন। আর জানো, যখন তুমি ক্লান্ত হয়ে, হতাশ হয়ে, কষ্টে ভরা মনটাকে নিয়ে আল্লাহর দরবারে দুহাত তোলো, তখন আল্লাহ বলেন, তুমি চিন্তা করো না আমার বান্দা, আমি জানি তোমার কষ্টের পরীক্ষা তোমাকে অস্থির আর ব্যাকুল করছে, কিন্তু এই পরীক্ষা চিরস্থায়ী নয়। আবহাওয়ার যেমন পরিবর্তন হয়, ঠিক তেমনি তোমার জীবনের কষ্টের অধ্যায়গুলো খুব জলদি পরিবর্তন হয়ে যাবে। 4 নাম্বার হলো, যখন তুমি বিপদে পড়েও হাল ছাড়ো না, গিভ আপ করো না, আল্লাহর রহমতের জন্য অপেক্ষা করো। আশার কোনো আলো দেখতে পাও না, কিন্তু তাও আসমানের দিকে তাকিয়ে এটা বলতে থাকো, আমি জানি আমার আল্লাহ একদিন অবশ্যই আপনার রহমত আমার উপর বর্ষিত হবে। আমার বিশ্বাস আপনার এই বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। 5 নাম্বার হলো, যখন তুমি ভেঙে চুরমার হয়ে যাও আর দীর্ঘদিন দোয়া করেও কবুল হচ্ছে না দেখে মন ভেঙে যায়, কিন্তু তুমি ভেঙে গিয়ে আবার ওঠো, আবার রবের কাছে ফিরে যাও, আল্লাহর কাছেই পানাহ চাও। যখন তুমি এটা বুঝতে শিখে যাও যে আল্লাহর দরবারে চাওয়া ছাড়া আমার কাছে আর কোনো রাস্তাই নেই, আল্লাহ ছাড়া কেউ আমার অসম্ভব দোয়াটা সম্ভব করতে পারবে না, যখন তুমি তোমার কাঙ্ক্ষিত বস্তুটি পাওয়ার জন্য আল্লাহর উপর নির্ভরশীল হয়ে যাও না, তখন বুঝে নেবে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় ইশারা যে যেই বান্দা আমার উপর নির্ভরশীল হয়ে যায়, আমি আল্লাহ সেই বান্দার অনেক নিকটবর্তী হয়ে যাই। সুবহান আল্লাহ। আর এই ইশারাগুলো তুমি যদি বুঝতে পারো,
কিন্তু তাও তোমার দোয়া কবুল না হয় তাহলে বুঝে নিও আল্লাহ আরও কিছুদিন তোমাকে অপেক্ষা করাতে চাইছেন, যাতে তুমি তেনার আরও নিকটে যেতে পারো, তেনাকে আরও মহাব্বত করতে পারো, তেনার ভালোবাসায় মশগুল হতে পারো। তুমি তোমার মায়া ভরা অশ্রুভেজা কণ্ঠে তেনাকে ডাকতেই থাকবে আর তিনি তোমাকে শুনতেই থাকবে। তাই তোমার দোয়া কবুলের অপেক্ষাগুলোকে আল্লাহর নিয়ামত ভাবুন, শাস্তি না। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইসলামের প্রতি আহ্বানের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।